চোখের সামনে সন্তানকে শেকলে বেঁধে রাখতে কোন মাই বা চান, কিন্তু ঝিনাইদহের বুলবুলি বেগম বুকে পাথর চেপে গত 17 বছর ধরে ভরে বেড়াচ্ছেন এমন যন্ত্রণা। মানসিক রোগে আক্রান্ত 18 বছর বয়সী নাজনীনকে ঘরের মাঝে রাখতে এক প্রকার বাধ্য হয়ে শিকলে বেঁধে রাখতে হয় তাকে। শিকলের শব্দে বারবার মায়ের মন কেঁপে উঠলেও জীবন আর দারিদ্র্যের নির্মম বাস্তবতায় নিরুপায় করেছে বুলবুলি বেগমকে। দীর্ঘ 13 বছর ধরে শিকলে বাঁধা অবস্থায় দিন পার করছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার প্রতিবন্ধী মেয়ে নাজনীন। দিনমজুর পিতার কাছে যেখানে পরিবার চালানোই কষ্টকর, সেখানে মেয়ের এমন রোগের কোনো সুরাহা নাই তার কাছে। নাজনীনের দুরবস্থার কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দৃষ্টিগোচর হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে দায়িত্ব দেন মেয়েটির খোঁজ নিতে। নির্দেশনা পেয়ে ছুটে যান আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দল। প্রথম দফায় নাজনীনের পরিবারের হাতে নগদ 1.5 লক্ষ টাকা তুলে দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত। টাকার পরিমাণটা আমরা উল্লেখ করতে চাই না, আমরা যেখানে যতটুকু প্রয়োজন আমরা সেটা তো সম্পূর্ণ মেটাতে পারি নাই, কিন্তু আমরা প্রাথমিকভাবে তাদের সহযোগিতা চিকিৎসার জন্য সহযোগিতা করেছি। শৈলকুপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নের আনন্দনগরের মতো প্রত্যন্ত এলাকার একটি প্রতিবন্ধী মেয়ের চিকিৎসার দায়িত্ব নেয় ধন্যবাদ জানান অ্যাটর্নি জেনারেল। সারা বাংলাদেশ দেখেন, সারা বিশ্বকে দেখতে হয়, তার মধ্য থেকে উনি আনন্দনগর গ্রামের একটা পরিবারের পাশে দাঁড়ানোর জন্য উনি নির্দেশ দিয়েছেন তার টিমকে। তারেক রহমানের নির্দেশে প্রতিবন্ধী নাজনীনের চিকিৎসা ও দিনমজুর নাসির মণ্ডলের পরিবারের পাশে আগামীতেও থাকবে আমরা বিএনপি পরিবার। আপনারা সবাই জানেন এটা উনি শুধুমাত্র মানবিক কাজের জন্য ইউজ করছেন, ব্যবহার করেন এবং মানবিক কাজ করার জন্য এই সময়টা গ্রহণ করছে। প্রতিবন্ধী নাজনীনের চিকিৎসার দায়িত্ব নেয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নাজনীনের মা বুলবুলি বেগম। ঘরের ভিতরে বাঁধে রাখি শিকল দিয়ে। আমার মেয়ে 18 বছর ধরে অসুস্থ, টাকা পয়সার অভাবে তাকে চিকিৎসা করতে পারিনি। তারেক রহমান অনুদান দিয়েছে, এটা নিয়ে আমরা চিকিৎসা করব। আমরা বিএনপি পরিবারের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী দিনেও মানবতার কল্যাণে এভাবে এগিয়ে আসবেন, এমনটাই প্রত্যাশা সকলের। ফারুক মজুমদার, 71, ঢাকা।